লাস্ট ক্লাসে এই এক্সাম্পলটা শেষ করেছিলাম, তাই তো? এই যে তোমাদের 2 রুম লেআউট ছিল, যেখানে তোমরা এর মধ্যে ডিফারেন্ট নতুন যে জিনিসটা ছিল সেটা হলো এখানে কিছু সকেট ছিল সুইচ বোর্ডের মধ্যে, আর কিছু সকেট ছিল সুইচ বোর্ডের বাইরে, এবং আমরা দুইটা রুমের যে দুইটা সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডগুলোকে আমরা কানেক্ট করেছিলাম তোমার একটা মানে আগের কন্ডুইট ইউজ করে, যেটা হলো সুইচ বোর্ড থেকে যে আমাদের এই SS1 অথবা A1 পর্যন্ত আসতো। ওকে, আর আমরা বলেছিলাম আজকে আমরা একটা বড় এক্সাম্পলে যাব, এটা হলো আমাদের নেক্সট ফাইলটা। তো তোমাদের আগের ফাইলটা অলরেডি দেওয়া আছে, তোমরা একটু চেক করে দেখবা। ওকে, ফাইলস এর মধ্যে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যদি প্র্যাকটিস করতে হয় এরকম সাদা লেআউটের মধ্যেও প্র্যাকটিস করতে পারো। এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল করার জন্য, তোমরা বাসায় ট্রাই করলাম। প্লাস তোমাদের এরকম শুধু কন্ডুইটের জন্য শুধু লেআউট দেওয়া আছে, তোমাদের অবশ্যই কি প্র্যাকটিস করতে হবে ফ্লোর প্ল্যানের মধ্যে তোমাদের ফিক্সচার্স আঁকা এবং সেখান থেকে কন্ডুইট ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে? আর এবং সিকোয়েন্সিয়ালি তোমাদের ফিক্সচার্স এর পরে যদি কন্ডুইট আঁকো, কন্ডুইটের পরে তোমাদেরকে কি সুইচ বোর্ড ডায়াগ্রাম আঁকতে হবে, আর তারপরে হলো তোমাদের যদি সার্কিট ব্রেকার এবং মেইন সুইচ বোর্ড ডায়াগ্রামটা দেখাইতে হয়, মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে কি কি কানেক্টেড, সেটাও আমরা আসবো আস্তে আস্তে। তো এখন আমরা একটু যাচ্ছি হলো কিছু মানে রিলেটেড পয়েন্টস আর কি। এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম এই কনভেনশনগুলো আমরা কি ফলো করতেছি না? ওকে, যেমন তোমাদের এখানে দেখলাম যে 5 অ্যাম্পিয়ার পয়েন্টস ক্যান বি 3 পিন অথবা 2 পিন, তাই না? যে আমাদের 5 অ্যাম্পিয়ারের জন্য তোমার 3 পিনও থাকতে পারে, আবার 2 পিনও থাকতে পারে। যেমন এখন পর্যন্ত আমরা যেগুলো দেখেছি এখানে সবই কিন্তু 2 পিন ছিল, বাট 3 পিন হয়তো একটা আছে, দেখি দাঁড়াও। আচ্ছা, এগুলো সবই 2 পিনের। ওকে, যদি এক্সস্ট ফ্যান থাকে তখন আমরা 3 পিন পাবো, কিন্তু 5 অ্যাম্পিয়ার। ওকে, তো তোমাদের এখানে যেটা মানে বলতে চাচ্ছি সেটা হলো তোমাদের 5 অ্যাম্পিয়ার রেটিং এর 2 পিনও হয় আবার 3 পিনও হয়। ওকে, তো 2 পিন হবে নরমাল লোডের জন্য, 3 পিন দেওয়া হয় মাঝে মধ্যে দেওয়া হয় এক্সস্ট ফ্যান এইসব ইয়ার জন্য। ঠিক আছে, একটা এক্সাম্পল আছে এই জন্য বললাম। বাট এক্সস্ট ফ্যানে তোমাদের আসলে 2 পিন দিলেও হয়, বাট এখানে দেখা গেল যে কি তোমাদের 5 অ্যাম্পিয়ার লোডে আবার 3 পিন মাঝে মধ্যে থাকে। যদি এরকম কোনো লোড থাকে যেটা তোমার 5 অ্যাম্পিয়ার রেটিং এর মধ্যে, বাট এটার মেটাল বডি, যদি এরকম কোনো লোড হয় মেটাল বডির, তাহলে কি অবশ্যই একটা 3 পিন ইউজ করতে হবে, কারণ আর্থিং আমার সেফটি ইস্যুর জন্য চিন্তা করে একটা আর্থ ওয়্যার রাখতে হয়, ঠিক আছে, ওই অ্যাপ্লায়েন্সের জন্য। যদি সেখানে মেটাল বডি থাকে, একটা ইলেকট্রিক শক খাওয়ার একটা পসিবিলিটি থাকে, ইন দ্যাট কেস তখন আমরা 3 পিন ইউজ করি। আর এছাড়াও তোমাদের 15 অ্যাম্পিয়ার লোড যেগুলো, সেগুলো অলওয়েজ 3 পিন হবে, মানে 15 অ্যাম্পিয়ার লোড গুলো সবসময়, কারণ এগুলো যেহেতু অনেক হাই রেটিং এর, কোনোভাবেই আর্থিং ছাড়া আমরা ইউজ করব না। ওকে, আচ্ছা একটু হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে তোমাদের মানে 3 পিন এবং 2 পিনের কনফিউশন টাইপ অফ তোমাদের এখানে ক্লিয়ার হবে, যে আমরা 5 অ্যাম্পিয়ার রেটিং এর জন্য 2 পিন 3 পিন দুইটাই পেতে পারি, কিন্তু বড় লোড যেগুলো 15 অ্যাম্পিয়ার সেগুলোর জন্য অলওয়েজ 3 পিন পাবো আমরা। তারপরে বলা হচ্ছে এখানে কি, যে while designing single story we are always seeing conduits going down, ঠিক আছে? তো conduit going down mark should be placed after each conduit termination. তো তোমাদের ম্যাক্সিমাম কন্ডুইটই দেখবে যে গোয়িং ডাউন আসছে, কারণ আমরা নরমালি কি কোনো একটা ফ্লোরের যদি কন্ডুইট টানি, সেগুলো অবশ্যই কি তোমার রুফের মধ্যে দিয়ে বা সিলিং এর মধ্যে দিয়ে টানা হয়,
এবং সেগুলো যদি নিচের লেভেলে যায়, ধরো সুইচ বোর্ড লেভেলে বা লিন্টার লেভেলে, তখন আমাকে গোয়িং ডাউন মার্ক দিতে হবে। এখানে একটা কথা বলা আছে যে ইন ফিক্সচার্স এন্ড ফিটিংস ডায়াগ্রাম ফ্লোরোসেন্ট লাইট মাস্ট বি স্মল ইন লেন্থ কম্পেয়ার টু দ্য ডায়ামিটার অফ দ্য সিলিং ফ্যান। ঠিক আছে, মানে সিলিং ফ্যানের ডায়ামিটার থেকে ফ্লোরোসেন্ট ল্যাম্পের বা লাইটের লেন্থ কম হইতে হবে। মানে ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হলো, এই যে এখানে দেখো আমাদের যে ফ্লোরোসেন্ট ল্যাম্প, সেটার লেন্থ কিন্তু অবশ্যই এই ফ্যানের ডায়ামিটার থেকে কম। ঠিক আছে, এই ফ্যানের ডায়ামিটার থেকে ছোট রাখা হয়েছে। তোমরা খুব বেশি বড় লেন্থ দেখাবা না, এটাকে এত বড় দেখানো যাবে না। ঠিক আছে, এটা ভুল। সো এটা করা যাবে না, তোমাদের ফ্লোরোসেন্ট ল্যাম্পের লেন্থ অবশ্যই ফ্যানের ডায়ামিটার থেকে কম হইতে হবে। আর এছাড়া তোমাদের আরেকটা যেটা ভুল অনেকেই করে সেটা হলো এখানে এরকম তার ডায়ামিটারের মানে শর্ত বা যুক্তি এরকম, মানে কি যুক্তির জন্য এরকম ছোট দিতে হবে স্যার? আচ্ছা, এইটা তোমাদের ওরকম কোনো আমি ভ্যালিড রিজন দেখছি না, বাট তোমাদের হয়তো এটা খুব বেশি বড় দেখানোর দরকার নেই, কারণ তোমার হতে পারে যে এই লাইনে হয়তো আরো অনেক ইকুইপমেন্ট থাকতে পারে। সো বেশি লম্বা দিলে কি হবে, তুমি কনডুইটিং তো আসলে জায়গাগুলো বা ফিক্সচার্স এন্ড ফিটিংস ডায়াগ্রাম বেশি ইয়া হয়ে যাবে। এরকম সিমিলার কি কোনো ইয়া আছে আমাদের? কোনো ফিক্সচার্স এন্ড ফিটিংস কিন্তু আমরা রাখিনি যেটা ফ্লোরোসেন্ট ল্যাম্পের কাছাকাছি, তাই না? সো এটা আসলে এত বড় দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ দেখা যাবে হতে পারে যে এই ওয়ালে হয়তো তোমার আরো অ্যাপ্লায়েন্স আছে। সো তখন তোমার যদি এটাকে বেশি লেন্থ দিয়ে জায়গা নষ্ট করে ফেলো, এটা একটা ভ্যালিড রিজন আমি যেটা দেখলাম। বাট এছাড়া তোমাদের ফ্যানের রেসপেক্টে কেন ছোট রাখতে হবে সেটার কোনো এক্সাক্ট রিজন আমি দেখছি না। এটা হতে পারে যে তোমাদের হয়তো মানে রেশিওটা না, আমাদের ফিজিক্যালি হয়তো যে আমরা ফ্যানের যে পুরো ফুল ফ্যানের ডায়ামিটার সেটা থেকে হয়তো লেন্থ বড় হয় না ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলো। আর ইদানিং ধরুন এলইডি বের হচ্ছে, এলইডি গুলো তো আরো কম্প্যাক্ট। ঠিক আছে, এটা আরো ছোট লেন্থ, আরো কম লেন্থেও তোমার দেখবে ব্রাইটনেস বেশি, এরকম আলো দিচ্ছে। তো এটা আসলে এত বড় রাখার দরকার নেই। আচ্ছা, লাস্ট পয়েন্টে ছিল তোমাদের কন্ডুইট মাস্ট বি কানেক্টেড টু দ্য পয়েন্ট অফ অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রিক্যাল কানেকশন। মানে এখানে বলা হচ্ছে যে ধরো যে এরকম ব্র্যাকেট লাইট যদি থাকে, অবশ্যই এটাকে এইখানে এনে গোয়িং ডাউন দিতে হবে। ওকে, এখানে এনে গোয়িং ডাউন দিতে হবে, এই মাথায় এনে গোয়িং ডাউন দিলে কিন্তু দিস ইজ রং, এটাই বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে কি যে এনি সাইজ অফ কনডুইট ক্যান বি ইউজড বাট অনলি দোজ যেগুলো হলো অ্যাভেলেবল ইন দ্য মার্কেট হ্যাভ টু বি ইউজড। মানে আমাদের কনডুইটটা আমরা চাইলে 1.5 টু 2.5 3 যে কোনো মিলিমিটার স্কয়ারে দিতে পারি, বাট আমাদেরকে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে কি যেগুলো সাইজ মার্কেটে অ্যাভেলেবল বা আমাদের দোকানে হয়তো কিনতে পাওয়া যায়, শুধুমাত্র সেই সাইজগুলো দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে বলা হচ্ছে। এখানে তোমাদের একটা আইডিয়া দেওয়া আছে যে কোন কারেন্ট রিডিং এর জন্য আমরা কতটুকু ওয়্যার ইউজ করব। যেমন 5 অ্যাম্পিয়ার কম্পোনেন্টস এর জন্য আমরা 1.5 মিলিমিটারের পেয়ার ইউজ করব। 5 অ্যাম্পিয়ারের জন্য আমরা 1.5 মিলিমিটার স্কয়ারের এই পেয়ারটা আমরা ইউজ করব, এটা দুই জোড়া। নেক্সট ফেজ আমাদের হয়তো 15 অ্যাম্পিয়ার আসতে পারে। আচ্ছা, 10 অ্যাম্পিয়ার দেখায় নাই এখানে। 15 অ্যাম্পিয়ারের জন্য আমরা 4 মিলিমিটার স্কয়ারের পেয়ার ইউজ করব। এখানে বলা হচ্ছে 2.5 millimeter square are also used to drive some instruments but it's usual practice to use 4 millimeter square for high rated instrument। আচ্ছা, আমরা 15 পেলে সবসময় 4 millimeter square ইউজ করব। মাঝখানে একটা রেটিং আছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ারের জন্য আমরা 2.5 millimeter square ইউজ করব। ঠিক আছে, আমরা এই কনভেনশন গুলো ফলো করব যখনই আমরা কন্ডুইট ডায়াগ্রাম আঁকব। ঠিক আছে, আর আরেকটা হলো 2.5 এর দুইটা ইউজ। একটা হলো যদি আমরা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে আমরা তো হচ্ছে দুইটা তার ইউজ করতেছি 1.5 মিলিমিটারের, মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, কিন্তু অনেক সময় তারের ভিতরে দেখা যায় মানে চিকন চিকন তারগুলি পেঁচানো থাকে আর কি, ওই রকম থাকে কেন স্যার? আচ্ছা, ওগুলো হয়তো আরো হায়ার রেটিং এর। ঠিক আছে, এটার জন্য তোমাদের ওই ইলেকট্রিক্যাল প্রোটেকশন একটা কোর্স আছে, সেখানে তোমাদের মেইনলি দেখানো হয় যে মানে ওইভাবে ইউজ করলে হয়তো তোমাদের কোনো একটা লস কমানো যায়। ঠিক আছে, যে সিঙ্গেল কোর, ওগুলোকে বলা হয় সিঙ্গেল কোরের তার না। তুমি যেগুলো কথা বলছো সেগুলো তো মাল্টি কোর থাকে, এরকম পেঁচানো থাকে। ওকে, আর এটার চারপাশে যে কোনো ওয়্যারের চারপাশে কি আবার একটা ইনসুলেটর থাকতে হবে, এরকম ইনসুলেটর থাকে, ইনসুলেশন থাকে। সেটার রিজনটা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট আমরা এখানে যেগুলো তার ইউজ করছি সেগুলো আসলে কি সিঙ্গেল কোরের তার, সেগুলো কি তোমাদের একটাই কোর থাকবে কারণ ছোট তার।
ছোট তার তার চারপাশে ইনসুলেশন থাকবে। তো এই ছোট এই 1.5 মিলিমিটার স্কয়ার 4 মিলিমিটার স্কয়ার এগুলো আসলে খুব একটা বড় না। এইসব তারগুলো নরমালি কি সিঙ্গেল কোরের হয়। বাট যখন তোমাদের দেখবে যে একটা বাসা একটা অ্যাপার্টমেন্টকে যখন তোমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই থেকে কানেকশন দেওয়া হবে বাসার বাইরে থেকে, সেই তারগুলো অনেক মোটা হয়, ঠিক আছে? তো ওগুলোর জন্য তোমার হয়তো যে এরকম ফিচার্স থাকে সেই তারগুলোতে, যেটা আমাকে একটু খুঁজে দেখতে হবে যে এই মাল্টি কোরের পারপাস আছে তোমাদের, ওগুলো হলো হেভি লোড এবং এই মাল্টি কোর করলে তোমাদের একটা কোনো একটা লস কমানো যায়। ওকে, আমাদের এই পার্টটুকুর জন্য হয়তো আমরা এত হাই রেটিং এর তার ইউজ করব না, ঠিক আছে? আমরা তো দেখলাম যে তোমাদের AWG অনেকগুলো রেটিং আছে বা SWG রেটিং আছে, তাই না? ছোট থেকে শুরু করে অনেক মোটা তারও অ্যাভেলেবল, বাট আমরা খুব বেশি মোটা তারে যাব না। যেটা বলছিলাম আর কি, যে তোমাদের এই 2.5 মিলিমিটার স্কয়ারের দুইটা ইউজ আছে। একটা হলো যদি আমার 10 অ্যাম্পিয়ার লোড হয়, অথবা যদি তোমার গ্রুপ অফ সুইচ বোর্ড থাকে। ধরো আমি 3টা সুইচ বোর্ড একসাথে কানেক্ট করে দিলাম, এবার সেখান থেকে একটা সুইচ বোর্ডকে আমি মেইন ডিস্ট্রিবিউশন বক্সে নিয়ে যাব, তখন সেটা হবে হলো গিয়ে তোমার 2.5 মিলিমিটার স্কয়ারে, ঠিক আছে? কেন? কারণ এই তারটা দিয়ে তুমি দেখো যে এই তারটা যদিও তোমার এই দুইটা সুইচ বোর্ডকে পাওয়ার করতেছে, বাট অবশ্যই কি এখানে তোমার দেখতে হবে লোডের সংখ্যা কি বেশি নাকি কম। বেশি হয়ে গেলে অবশ্যই এর রেটিং গুলো বাড়াতে হবে, বাট ধরে নিচ্ছি যে এগুলো সবই হলো 5 অ্যাম্পিয়ারের কম, মানে কম্বাইন্ড এই দুইটাকে পাওয়ার করার জন্য আমার 5 অ্যাম্পিয়ারের কম লাগছে, লেস দেন 5 অ্যাম্পিয়ার। সো ইন দ্যাট কেস তখন তোমাকে এই মেইন যে সুইচ বোর্ডটা যেখান থেকে আমার বাকি সুইচ বোর্ডগুলোকে পাওয়ার করা হচ্ছে, সেটাকে আমরা 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করি, ঠিক আছে? এটা অলওয়েজ যে আমরা দেখবো যে যখনই এরকম গ্রুপিং করা হবে, মাল্টিপল সুইচ বোর্ড থাকবে, আমাকে 3টা 4টা করে সুইচ বোর্ডকে একটা গ্রুপ করে ফেলতে হবে, সেই গ্রুপটাকে পাওয়ার করার জন্য আমাকে 2.5 মিলিমিটার স্কয়ারের তার ইউজ করতে হবে। তো বলা হচ্ছে কি 2.5 millimeter square wires are generally used to connect switchboard if a lot of load is connected to the switchboard and also for switchboard to distribution board connection. যদি আমার এখানে অনেকগুলো লোড কানেক্টেড হয় তখন আমরা এটাকে 1.5 ইউজ করতে পারবো না, তখন 2.5 ইউজ করতে হবে। আর যেই তার দিয়ে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন দিব সেটাতে তোমার 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করতে হবে। ফাইনালি বলা হচ্ছে ওয়্যার শুড বি ড্রন ফ্রম ডিস্ট্রিবিউশন বোর্ড টু ইচ switchboard. Okay, it is not necessary to draw wires to every switchboard from distribution board. There are several interconnected switchboard. এটাই বলছি যে তোমার গ্রুপ করে দেওয়া, যে আমার প্রত্যেকটা 3টা সুইচবোর্ড থাকলে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে 3টা আসবে তার এরকম না। মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমার 3টা কানেকশন দেওয়ার দরকার নাই, আমি হয়তো একটাকে কানেকশন দিব, ঠিক আছে? একটাকে কানেকশন দিব একটু মোটা তার দিয়ে, এবং সেই সুইচবোর্ড থেকে বাকিগুলোকে সাব গ্রুপে কানেকশন দিয়ে দিব। সেটাই বলা হচ্ছে যে there are several interconnected switchboards, then only one needs to be connected to the distribution board. একটাকে কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। যখন এই 3টা কানেক্টেড হবে, যে কোনো একটাকে আমার কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। অবশ্যই এটা একটা ফিজিবল ওয়ে থাকতে হবে যাতে আমার কম কন্ডুইট লাগে যে সুইচবোর্ডে কানেক্ট করলে। ওকে, in this way several group of switchboards are made and each group is connected to the distribution board. মানে বিভিন্ন সাব গ্রুপ করে দেওয়া হবে এবং সেখান থেকে ওই গ্রুপের যে কোনো একটাকে ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন দেওয়া হবে। আচ্ছা, আরো কিছু হাইলাইটিং রিমার্কস আছে, সেটা হলো তোমাদের দেয়ার শুড বি অ্যাজ স্মল নাম্বার অফ ক্রস পয়েন্টস ইন কন্ডুইট অ্যাজ পসিবল। মানে আমার জন্য অনেক কন্ডুইট থাকবে, আমরা ক্রস পয়েন্ট রাখার চেষ্টা করব না, ঠিক আছে? কারণ ক্রস পয়েন্ট যদি রাখতে হয়, চিন্তা করো তোমার এই যে সিলিং এর মধ্যে তোমার যদি কন্ডুইট ক্রস পয়েন্ট হয়, ধরো এই একটা কন্ডুইট যাচ্ছে, একই পয়েন্টে কিন্তু তোমাকে নিচে দিয়ে কন্ডুইটটা নিতে হবে ক্রস পয়েন্ট হলে, তাই না? ফিজিক্যালি চিন্তা করলে কি বা তোমার প্র্যাকটিক্যালি কি হচ্ছে, একটা আরেকটাকে ওভারল্যাপ করা মানে কি উপর বা নিচ দিয়ে যাচ্ছে কংক্রিট গুলো, তো তোমার কি ওই বিল্ডিং এর কনক্রিট ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমার কমে যাচ্ছে, তাই না? সো বিল্ডিং এর ইন্টিগ্রিটি যদি চিন্তা করি বা স্ট্রেংথ চিন্তা করি, সেটা আসলে খারাপ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করবো মাল্টিপল মানে কনক্রিট ক্রস পয়েন্ট গুলো কমাতে। যদি আমার কোনোভাবে পসিবল না হয় তখন আমরা ক্রস পয়েন্ট রাখবো, আদারওয়াইজ আমার রাখার দরকার নেই। আর যদি থাকে কনডুইটে, তখন তোমাকে কি করতে হবে, এইভাবে দেখাতে হবে। অবশ্যই আমরা যখন সার্কিট ডায়াগ্রাম আঁকি তখন কিন্তু আমরা ক্রস পয়েন্টগুলো এইভাবে দেখাই, তাই না? যখন আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকি। আর কানেকশন থাকা মানে এভাবে ডট দিয়ে দেখাই। বাট এখানে একটু ডিফারেন্ট, কনডুইট ডায়াগ্রামে অবশ্যই আমরা এরকম দেখাবো না, আমরা তখন যেভাবে এস এর মতো দিয়ে দিব, মানে এখানে একটা ওভারল্যাপ আছে সেটা তো দেখাবো। সো দিস ইজ হাউ উই উইল শো ক্রসওভার অফ কনডুইট ইন কনডুইট ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে if more than one conduit is to be placed in a room then 90-degree alignment between the conduits should be kept
অ্যাজ লং অ্যাজ পসিবল। ঠিক আছে, মানে তোমার অবশ্যই কন্ডুইট যখন টানবো এখান থেকে একটা অ্যাপ্লায়েন্সে যাবে, ধরো তোমার আগের এক্সাম্পলটা যদি যাই, বলা হচ্ছে কি 90 ডিগ্রির বেশি যাতে না হয় কন্ডুইট গুলার মধ্যে। ধরো তোমার এই অ্যাপ্লায়েন্সের কথা যদি বলি আমরা, এখান থেকে ধরো এখানে একটা কন্ডুইট টানলাম, এটাই তো আমার মেইন কন্ডুইট, তাই না? এখান থেকে তোমার বাকি সবগুলোকে পাওয়ার করবে। সো অবশ্যই আমরা এইভাবে গিয়ে 90 ডিগ্রির কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, এইভাবে যাতে আমরা না টানি। এদিকে কোনো অ্যাপ্লায়েন্স থাকলে আমরা এরকম এটা টানবো না, ওকে? কারণ এই লেস দ্যান 90 ডিগ্রি নিব না, অ্যাটলিস্ট 90 ডিগ্রি বা মোর, 90 ডিগ্রি অথবা মোর থাকতে পারবে, সমস্যা নেই। মানে এই কন্ডুইটের সাথে 90 ডিগ্রির বেশি রাখা যাবে, বাট 90 ডিগ্রির কম রাখবো না আমরা, ঠিক আছে? কারণ আমাদের যে ওই জয়েন্ট বক্স গুলো বা অ্যাক্সেস পয়েন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্পেসিফিক কিছু মাপের আছে, ইচ্ছা মতো নাই, স্পেসিফিক কিছু মাপের। ধরো তোমার এরকম 3 ওয়ে থাকতে পারে অথবা 4 ওয়ে থাকতে পারে, আর যেগুলো তোমার স্ট্রেইট চলে যাবে সেগুলো হলো 2 ওয়ে, এরকম 2 ওয়ে অ্যাক্সেস পয়েন্ট থাকবে, মানে তারটা এখান থেকে আসবে, এসে এখান থেকে স্ট্রেট চলে যাবে, বাট এই জায়গাটা খোলা যায়, খোলা যায় মানে কি তুমি এখানে হাত দিয়ে তারটাকে টেনে বের করতে পারবে। এবং এই অ্যাক্সেস পয়েন্টগুলো আমার রাখা জরুরি, কেন? কারণ তারটাকে হয়তো পুরোপুরি এখান থেকে এই পর্যন্ত টানা পসিবল হবে না, তাই না? তো তখন আমাকে কি করতে হবে, যে কোনো একটা আয়রন কেবল, গ্যালভানাইজড আয়রন কেবল দিয়ে তারটাকে পেঁচিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে হবে অ্যাক্সেস পয়েন্টে। এই পর্যন্ত যদি আমি আনতে পারি তখন আমি হাত দিয়ে টেনে টেনে বাকি তারগুলোকে নিয়ে আসতে পারবো, এক্সট্রা কয়েলগুলোকে এনে তারপর এখান থেকে আবার শুরু করবো ওদেরকে এন্টার করা, এখান থেকে গিয়ে আবার এই জায়গায় টেনে নিয়ে আসবো। তো এর জন্য অ্যাক্সেস পয়েন্ট থাকা আমার জন্য ভালো, ওকে? বাট অ্যাক্সেস পয়েন্টগুলো আবার স্পেসিফিক কিছু মাপের পাওয়া যায়, সো যার কারণে আমরা 90 ডিগ্রির কম নিতে পারবো না। 90 থেকে বেশি 180 থেকে কম হলে স্যার ওই ধরনের মাপের পাওয়া যায়? হ্যাঁ, তোমার যে 2 ওয়ে বললাম, 2 ওয়ে আচ্ছা, তে যেমন 180 ডিগ্রি, আর 4 ওয়ে গুলো হলো 90, 3 ওয়ে গুলো ইউজ করলো 90, বাট তোমার যদি ইন বিটুইন কোনো অ্যাঙ্গেল ইউজ করতে হয় তোমাকে হয়তো সেটাকে ম্যানুয়ালি কেটে জায়গা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওগুলো হয়তো পসিবল না, বাট তোমাকে তখন ম্যানুয়ালি যেভাবে করে আর কি, মানে ইঞ্জিনিয়াররা কি করে ওটাকে কেটে জায়গা করে নেয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি যে তোমার প্রাইম টার্গেট অফ কন্ডুইট লেআউট ইজ টু ইউজ লিস্ট লেন্থ অফ কন্ডুইট, নট লিস্ট লেন্থ অফ দেম, ঠিক আছে? কন্ডুইটের লেন্থটা মিনিমাম থাকতে হবে, যার কারণে তুমি দেখো যে আমরা এই একটা কন্ডুইট ইউজ করেই কিন্তু মাল্টিপল জায়গায় কানেকশন দিচ্ছি। আমরা এটার জন্য আলাদা কন্ডুইট, এটার জন্য আলাদা কন্ডুইট, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য আমরা আলাদা আলাদা কন্ডুইট ইউজ করছি না, ওকে? সো এই কারণে তোমার টার্গেটটা থাকবে আমাদের যত কম কন্ডুইট ইউজ করা যায়, লেন্থ অফ কন্ডুইট। আর হলো দেয়ার ইজ নো নিড টু প্লেস আ সেপারেট কন্ডুইট ফর টু সুইচবোর্ড কানেকশন, এনি আদার কন্ডুইট ক্যান বি ইউজড টু টেক দ্য কানেক্টিং ওয়্যার। এই জিনিসটাই আমরা যে এই এক্সাম্পলটা ইউজ করেছিলাম, যদি দেখি যে এখানে এই সুইচবোর্ডের জন্য আমরা আলাদা কন্ডুইট টানি নেই, আমরা এক্সিস্টিং কোন একটা কন্ডুইটকে ইউজ করে মিনিমাম লেন্থ অফ ওয়্যার, কারণ এটা যখন এদিকে যাবে এটা কিন্তু এদিক দিয়েই যেতে হবে, তাই না? এদিক দিয়ে যেহেতু যেতে হবে আমরা এভাবে এটাকে নিয়ে গেলাম যাতে আমার আলাদা করে এটাকে পাওয়ার করতে না হয়। সো এই পয়েন্টটা আমরা এখানে ইউজ করেছি যে আমাদের সেপারেট কোনো কন্ডুইট ইউজ করিনি দুইটা সুইচবোর্ড কানেকশনের জন্য, আমরা এক্সিস্টিং কন্ডুইট ইউজ করে যেভাবে লেন্থ মিনিমাম করা যায় সেভাবে করেছি। আর বলা হচ্ছে ওয়্যারস আর চিপার দেন কন্ডুইট, যদিও আমি এটার জন্য পুরোপুরি এগ্রি করি না, ওয়্যারস অবশ্যই চিপার দেন কন্ডুইট না, বাট তোমার একটা বিল্ডিং এর স্ট্রেংথের কথা চিন্তা করে আসলে আমাদের কন্ডুইটটা মিনিমাম রাখা হয়। বাট তোমার এখানে যদি ওয়্যার বেশিও লাগে দ্যাট ইজ নট আ প্রবলেম, ওকে? এখানে যদি তোমার ওয়্যার বেশি লেগে যায় খুব একটা প্রবলেম নেই, কারণ বিল্ডিংটা তো আমাকে স্ট্রং রাখতে হবে, তাই না? তো ওয়্যারের খরচ কিন্তু অনেক, তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যারা ওয়্যারিং এর কাজ করছে বা তোমাদের হয়তো বিল্ডিং এ তোমরা যদি কোনোভাবে রিকানেকশন বা ওয়্যার কানেকশন দাও দেখবে যে ওয়্যারের ভালো এক্সপেরিয়েন্স, এবং ওয়্যারগুলো কেটে কেটে ছোট ছোট মাপের স্পেসিফিক মাপ ছাড়া ওরা ইউজ করে না, দেয় না, এবং পুরো কয়েল কিনতে হয়। কিছু কিছু তার আছে তোমাকে খোলা বিক্রি করবে না, তোমাকে পুরো ফুল কয়েল ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু এই এক্সাম্পলটা যাব, যেটা হলো একটা কয়টা রুম আছে এখানে, 3টা বেডরুম আর 2টা আলাদা রুম আছে, টোটাল 5 রুমের একটা অ্যাপার্টমেন্ট। এখানে তোমাদের ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউট দেওয়া আছে, বাট যদি না দিয়ে দেয়, তোমাদের যদি বলা হয় ডিজাইন করতে হবে, তখন তোমরা নিজেদের মতো করে ডিজাইন করবা। কিছু কনভেনশন ফলো করবো আমরা, সেটা হলো কি যে কোনো রুমের এন্ট্রান্সে অবশ্যই কি সুইচ বোর্ড রাখতে হবে। এখানে যেমন একটা সুইচ বোর্ড রাখা হলো রুমের এন্ট্রান্সে, সো এটা হলো আমার SB1, এখানে যদি এটা পুরোপুরি লেগে যাবে আর কি,
সো এটা হলো SB1, এটা হলো কি SB2, এটা হলো SB3, এটা হলো SB4, আর এটা হলো SB5। 5টা সুইচ বোর্ড 5টা রুমের জন্য। তো রুমের এন্ট্রেন্স গুলোতে দেখবো সবসময় সুইচ বোর্ড রাখা হচ্ছে, শুধুমাত্র এই সুইচ বোর্ডটা রাখা হয়েছে বাইরে। হয়তো আমি চাচ্ছি যে এই রুমে যাওয়ার আগে লাইটটা অন করে তারপর যাব। তো এই তিনটা তো রুম, নরমাল রুম হতে পারে। এখানে সম্ভবত যেহেতু দুইটা লাইট আছে, এটা বেডরুম হবে না, এটা অবশ্যই কি লিভিং রুম। এখানে আবার টিভির পয়েন্টও রাখা আছে, সো এটা একটা লিভিং রুম বা ড্রয়িং রুম হতে পারে। এখানে যে কোনো একটা হয়তো বেডরুম হতে পারে, পসিবলি দিস ওয়ান, ঠিক আছে, এটা একটা বেডরুম হতে পারে। তার সাথে কানেক্টিং হয়তো একটা তোমার ওয়াশরুম থাকতে পারে। এই জায়গায় হয়তো তোমার এই রুমের সাথে এটা হয়তো তোমাদের ডাইনিং রুম হতে পারে। এখানে একটা কিচেন, কিচেনের মাঝে মধ্যে এক্সস্ট ফ্যান থাকে, সো এখানে একটা এক্সস্ট ফ্যান আছে। সো দিস ক্যান বি আ কিচেন। এটা আমার একটা ওয়াশরুম হতে পারে। এটা এই দুটো হয়তো রুম, নরমাল রুম। এটাকে হয়তো বেডরুম হিসেবে ইউজ করতে হবে যেহেতু আমার অ্যাটাচ একটা বাথ আছে। আর এটা তোমার যেহেতু কিচেন কানেক্টেড, সো এটাকে আমরা লিভিং রুম লিয়া বলতে পারি, ডাইনিং রুম বলতে পারি, ঠিক আছে। এখন এটার কন্ডুইট ডায়াগ্রাম আমরা কিভাবে আঁকবো? সো কি কি আছে আমার এখানে? নরমালি সবই আমরা অ্যাপ্লায়েন্স পেয়েছি, শুধুমাত্র এই ইয়াটা বাদে। এই এক্সস্ট ফ্যানটা আমাদের প্রথম আসছে। এবং এসএল মানে কি তোমার, এটা হলো এটার জন্য সকেট অ্যাট লিন্টেল লেভেল 5 অ্যাম্পিয়ার। সো লিন্টেল লেভেলে আমার সকেট কখন রাখি? স্কার্টিং লেভেলে রাখি হলো টিভির জন্য, ঠিক আছে, টিভি সকেট অ্যাট স্কার্টিং লেভেলে। আর লিন্টেল লেভেলে রাখি যখন আমার কোনো কিছু লাইট লেভেলে যদি কোনো কিছু থাকে। ধরো তোমার যে এক্সস্ট ফ্যান তো নরমালি রুমের উপরেই থাকে, তাই না? তো এটার কানেকশনটা আমার লিন্টেল লেভেলে দিতে হয়। এবং এখানে একটা 3 পিন ইউজ করা হচ্ছে, যেটা আমরা বললাম যে 5 অ্যাম্পিয়ার লোড, মাঝে মধ্যে আমার 3 পিনও হয়। সো সেটা হলো যখন আমার মেটাল বডি থাকতে পারে, হয়তো এই এক্সস্ট ফ্যানে হয়তো ইলেকট্রিক শক খাওয়ার পসিবিলিটি আছে, এর জন্য তারা 3 পিন দিচ্ছে, আর্থিং দিয়ে দিচ্ছে। এখন আর্থিংটা আমরা এখনো পাইনি, আমরা দেখব পরে। এই এক্সাম্পলে না, আরেকটা এক্সাম্পল আমরা আর্থিংটা দেখব। এখানে আমরা এখন দেখি যে কন্ডুইট কিভাবে করব আমরা। এখানে তোমার একটা হতে পারে যে আমরা ধরো সুইচ বোর্ড 1 কে মেইন সুইচ বোর্ড রাখলাম, এটা দিয়ে বাকি 4-5টা কি পাওয়ার করতে পারি। অথবা তোমার পরের এক্সাম্পল গুলোতে দেখবো যে এটারই মডিফিকেশন দেখবো। সেখানে কি একটা করিডোর থাকবে, এই সাইড দিয়ে তোমাদের বিল্ডিং এর রাইট সাইডে একটা করিডোর থাকবে, কারণ এটা একটা অ্যাপার্টমেন্ট হতে পারে। করিডোর দিয়ে তোমার হয়তো এই অ্যাপার্টমেন্টটা একটা ইউনিট, হয়তো A1 একটা ইউনিট হতে পারে। সো তখন তোমার কি এই করিডোরের জন্য আলাদা লাইটিং থাকবে, এই করিডোরের জন্য করিডোর স্পেস তোমার সুইচ বোর্ড থাকবে। সেই জিনিসগুলো আমরা দেখবো। এটা হলো তোমাদের আরেকটা পরের এক্সাম্পলের কথা বলছি। এখানে তোমাদের আরেকটা এক্সাম্পল আছে এই যে এরকম করিডোর সহ। তো সেটাও আমরা দেখবো যে এখানে তোমাদের মিটার বক্স এগুলো সবই বসাতে হবে। আপাতত আমরা এটা দিয়ে এই লেআউটের উপরে 3-4টা এক্সাম্পল দেখবো, বিভিন্ন ভেরিয়েশন। সো এটাকে আমরা কিভাবে করতে পারি, কন্ডুইট টানতে পারি। আমরা ধরে নিচ্ছি যে সাপোজ আমাদের সুইচ বোর্ড 1টাই হলো আমাদের মেইন সুইচ বোর্ড। এখান থেকে আমরা হয়তো বাকিগুলোকে সাব গ্রুপ হিসেবে পাওয়ার করব। সো সুইচ বোর্ড 1 দিয়ে আমরা শুরু করব আর কি কন্ডুইট আঁকা। সো প্রথমে যেটা করতে পারি আমরা সুইচ বোর্ড 1টাকে ইউজ করে প্রথমে, আচ্ছা এখানে দেখি আমরা এই ডিফারেন্স তো তোমাদের বলা হয়েছে তাই না, যে K1 যেগুলো ইউজ করা হচ্ছে, এটা একটা K1 হলে আরেকটা হবে কি K2। সো এই যে K1 গুলো এগুলো কি বলতে পারবা? তোমাদেরকে লাস্ট ক্লাস বলেছিলাম হলো সিলিং মাউন্টেড লাইট, সিলিং মাউন্টেড লাইট। ওকে, তো আমরা হয়তো আমরা SB1 দিয়ে শুরু করব। এখান থেকে আমরা যখন কন্ডুইট টানা শুরু করব, তোমার এটা তো সিলিং এ, সো আসলে এটার জন্য আলাদা কোনো ডাউন লাগবে না অ্যারো। এটা থেকে আমরা डायरेक्टली এখানে ডাউন দিয়ে দিলাম। ওকে, তো এটা দিয়ে আমরা সিলিং পর্যন্ত এই K1 পর্যন্ত আসলাম। K1 থেকে আমরা ফ্যান পর্যন্ত যেতে পারি। এখানে অবশ্যই কি এই অ্যাপ্লায়েন্সের ভিতরে দেখানো দরকার নাই, এখান থেকে এই পর্যন্ত আসলেই হবে। তবে এই সুইচ বোর্ড বা যখনই ডাউন যাবে, ডাউন গেলে অবশ্যই কি অ্যাপ্লায়েন্সের শেষ মাথা পর্যন্ত যেতে হবে। আচ্ছা, এবার আমরা এই কন্ডুইট ইউজ করে আমরা এই K2 কে পাওয়ার করতে পারি। আর ফাইনালি তোমাদের টিভি সকেট আছে একটা। ওকে, টিভি সকেটকে চাইলে এখান থেকেও পাওয়ার করা যায়, আবার এই লাইট থেকেও পাওয়ার করা যায়। তোমাদের দেখো যে নিচে হয়তো এই লাইট থেকে পাওয়ার করেছে, সো এই লাইট থেকে আমরা পাওয়ার করব কি 90 ডিগ্রি রাখবো। এখানে অবশ্যই গোয়িং ডাউন হবে, কেন? কারণ এটা হলো লিন্টেল লেভেলে, ফ্লোরোসেন্ট ল্যাম্প অ্যাট লিন্টেল লেভেল। আর এরপর এখান থেকে আমরা টিভির সকেটটাকে পাওয়ার করব। সো টিভির সকেটের জন্য আমাদের টিভি সকেট পর্যন্ত আসতে হবে। এখানে আরেকটা ডাউন হবে, কেন? কারণ টিভি সকেটটা হলো স্কার্টিং লেভেলে থাকে।
আর এরপর আমাদের এই সকেটটাকে আসলে অন্য কোনো দিক দিয়ে নেওয়ার চান্স নেই, আমাদেরকে এখান থেকেই K2 থেকেই তোমার এই লাইটটাকে এই সকেটটাকে পাওয়ার করতে হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই পর্যন্ত কন্ডুইট টানবো। আচ্ছা অবশ্যই খেয়াল রাখবা তোমরা এই ফিক্সচারস এন্ড ফিটিংস এর উপরে কিন্তু কন্ডুইট আঁকবা না। আমি তোমাদেরকে কেন এটার উপর দেখাচ্ছি, কারণ এখানে অলরেডি এটা আঁকা আছে। সো এর জন্য আর কি এটার উপর তো আসলে আঁকা যায় না। আমরা একটা ক্লিন ডায়াগ্রাম যেটা কি ফিক্সচারস এন্ড ফিটিংস সেটা ইউজ করছি। অবশ্যই তোমাদের এই ডায়াগ্রামটাকে আবার রিড্র করতে হবে যখন কন্ডুইট ডায়াগ্রাম আঁকবে, এবং সিম্পলিফাইড সিম্বলগুলো ইউজ করতে হবে। যেমন ফ্যানের জন্য আমরা একটা সার্কেল এফ ইউজ করব, সকেটের জন্য আমরা এস ইউজ করব, টিভিটার জন্য টি ইউজ করব। টিভি না, সরি, টেবিল হাইটের জন্য, তার মানে টিভির সকেটে আমার এসি আসবে। আর এটা টিভি 1, দেখো এই যে এখানে তোমাদের এসি আসবে, আর এখানে কিছু না লিখলেও হয়। লাইট গুলোর জন্য আমাদের এল আসবে সব জায়গায়, লাইট। আর ফ্যান গুলো এফ। তো সিম্পলিফাইড ডায়াগ্রাম, আমার ফ্যানের ডায়ামিটার কিন্তু এখানে দেখানো লাগছে না কন্ডুইট ডায়াগ্রামে। তো এটা আমাদের জন্য আসলে বুঝতে অনেক ইজি হয়, তাই না? তো আমরা অবশ্যই ফিক্সচারস এর উপর কন্ডুইট ডায়াগ্রাম আঁকবো না, আমরা আঁকবো হলো এই সিম্পলিফাইড সিম্বল দিয়ে এই ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউটটাকে আগে কন্ডুইট লেআউটে কনভার্ট করব, তারপর আমরা কন্ডুইট আঁকা শুরু করব। আচ্ছা এই পর্যন্ত আমার রুম 1 গেল। এখন রুম 2 তে যাব, যেটা হলো এখানে SB2। তো আমাদের বোঝা যাচ্ছে যে আমরা এখন SB2, হ্যাঁ বলো। এখানে K2 থেকেও তো টিভি পাওয়ার আপ করা যেত, তাই এটা না? তো বললাম যে যাইতো, ঠিক আছে, এখান থেকেও করা যাবে। বাট তোমাদের নিচের এক্সাম্পলের সাথে আমি মিল রেখে এখানে তোমরা দেখবে যে এইভাবে দেওয়া হয়েছে, এর জন্য আর কি আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এটাও একটা পসিবল, দুইটাই পসিবল। কেউ যদি তোমার K2 থেকে এটাকে পাওয়ার করে, কেউ যদি এখান থেকে C1 থেকে পাওয়ার করে, এটা কোনো প্রবলেম না, দুইটাই পসিবল। বাট তোমার উল্টা, মানে তোমাদের অবশ্যই তখন আমরা এইখান থেকে এইটা হয়ে অবশ্যই K2 তে যাব না, ঠিক আছে? তো কিছু কিছু কনভেনশন আমরা ফলো করব, যেমন K2 থেকে টিভি কে পাওয়ার করা যাবে, বাট টিভি থেকে আমরা K2 কে পাওয়ার করব না। ওকে, তো দুইটাই কারেক্ট, বোথ আর অ্যাকুরেট। আচ্ছা এই পর্যন্ত আমরা দেখলাম রুম 1 আসলো। এখন রুম 2 তে যখন আমরা যাব, বোঝা যাচ্ছে যে আমরা কোন দিক থেকে পাওয়ার করব। আমরা এই কন্ডুইটটা ইউজ করেই এই যে এই পাথ যেটা সুইচ বোর্ড 1 থেকে আমাদের এই পর্যন্ত আসলো, এইটা ইউজ করেই কিন্তু আমরা সুইচ বোর্ড 2 থেকে পাওয়ার করব, ঠিক আছে? তো সুইচ বোর্ড 2 এর জন্য আমরা এখান থেকে পাওয়ার করে দিলাম। এটা ছিল লিন্টেল লেভেলে, সরি এটা হলো তোমার কি টেবিল সকেট এট সুইচ টেবিল হাইট নাকি ST1। ST1 হলো তোমাদের টেবিল হাইট, তাই না? সকেটের টেবিল হাইট। তো টেবিল হাইট থেকে সুইচ বোর্ড আসলে সেম লেভেলও হতে পারে, বাট এখানে তারপরে দেখলাম যে ডাউন অ্যারো দেওয়া আছে। আই এম নট শিওর কেন ডাউন অ্যারো দেওয়া, ডাউন অ্যারো না দিলেও হয়, তাই না? কারণ দুইটা আসলে সিমিলার, সুইচ বোর্ড হাইট এবং টেবিল হাইট কাছাকাছি। ইনফ্যাক্ট বরং সেটা আপ হওয়ার কথা। আচ্ছা যেহেতু আমি ওদের সাথে মিল রেখে আপাতত রাখতেছি এটা, তার মানে এখন সুইচ বোর্ড 2 তে পাওয়ার আসলো। এখন সুইচ বোর্ড 2 থেকে আমার এই রুমের সবগুলো অ্যাপ্লায়েন্সকে পাওয়ার করতে হবে। খুব বোঝা যাচ্ছে, খুবই সিম্পল, তাই না? আমার এই সবার আগে এখান থেকে ফ্যানটাকে পাওয়ার করব, আর ফ্যান থেকে আমার এই দুইটা লাইটকে পাওয়ার করব। একটা হলো ওয়াল ব্র্যাকেট লাইট, আর একটা হলো ফ্লোরোসেন্ট ল্যাম্প। দুইটা লাইটকে পাওয়ার করলাম। আর এরপর তোমার এই কন্ডুইট ইউজ করে এখন আমরা কি করতে পারি, সুইচ বোর্ড 3 কে পাওয়ার করতে পারি, আবার সুইচ বোর্ড 5 কেও পাওয়ার করতে পারি চাইলে। সো দুইটাই অল্টারনেটিভ, তোমরা চাইলে এখান থেকে সুইচ বোর্ড 5 কে পাওয়ার করতে পারো, বা এখান থেকে সুইচ বোর্ড 3 কে পাওয়ার করতে পারো। এখন ওরা যেটা করছে, ওরা হলো তোমার সুইচ বোর্ড 1 2 3 এই তিনটাকে একটা সাব গ্রুপ রেখেছে। তার মানে SB1 SB2 SB3 তারা ইন্টারলিংক, আর SB4 আর SB5 কে আলাদা করে লিংক করা হয়েছে। মানে দুটো সাব গ্রুপ, যেটা বললাম যে আমরা একটা সুইচ বোর্ড থেকে 5টাকে কানেকশন দিব না, দ্যাট ইজ ব্যাড। ওকে, কারণ তখন কি তোমার অনেক বেশি মোটা মোটা তার লাগবে, কারণ এই চারটার লোডিং মিলে আমার SB1 এ আসলে কি SB1 থেকে অনেক হাই অ্যামাউন্টের কারেন্ট সাপ্লাই করতে হবে, এবং যদি কোনো কারণে SB1 এর সমস্যা হয় বাকি সবগুলোর পাওয়ার চলে যাবে। সো এই জন্য তোমাদের দেখবে যে এখানে যখন আমরা সুইচ বোর্ড কানেকশন ডায়াগ্রামে যাব, এই দুইটা সাব গ্রুপ করা হয়েছে। SB1 2 3 কে কানেকশন দেওয়া হয়েছে, 4 5 কে কানেকশন দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু দেখি এখানে তোমার, তাহলে তার মানে কি তোমাদের তখন আমরা তাহলে কি SB2 থেকে আমরা SB3 তে পাওয়ার দিব, নট 5 আপাতত। ওদের নিয়ম মানে ওদের এটা যদি ফলো করি, তো আমরা লিঙ্কের লেভেল থেকে প্রথমে SB3 কে পাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমার রুম 3 তে চলে আসলো। এবার রুম 3 থেকে আমার বাকি অ্যাপ্লায়েন্স কি কি আছে, এখানে সকেট তো বোর্ড থেকে পেয়ে যাবে, আর ফ্যান এবং লাইট। সো এখান থেকে আমরা এই ফ্যানকে পাওয়ার দিব, এবং ফ্যান থেকে আবার
লাইটকে পাওয়ার দিব। সো এই হলো আমার এসবি 1 2 3 তিনটার কানেকশন ডান। ওকে, এরপর আমাদের SB4 এবং SB5 আমরা ধরে নিচ্ছি SB4 এ বাইরে থেকে কোনো এক জায়গা থেকে কানেকশন আসবে, সেটা আমরা তো দেখাচ্ছি না। হয়তো SB1 এও তোমার বাইরে মিটার বক্স থেকে কানেকশন আসবে এবং SB4 এও তোমার বাইরে মিটার বক্স থেকে কানেকশন আসবে। এখন SB4 দিয়ে আমরা SB5 কে পাওয়ার করব, আর এটা কি আলাদা করে যাব নাকি কোনো একটা কন্ডুইট ইউজ করে যাব? দেখি আমাদের SB4 থেকে আমরা কোথায় কোথায় পাওয়ার দিতে পারি। তাহলে আমার এই রুমের সবগুলোকে পাওয়ার দিতে হবে। এক্সস্ট ফ্যানের যে সকেটটা সেটাকেও পাওয়ার দিতে হবে, আবার এই লাইটটাকেও পাওয়ার দিতে হবে। এখানে কোনো 90 ডিগ্রি হয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, আমরা এটাকে ডাইরেক্টলি কানেকশন দিয়ে দিই। ঠিক আছে, SB4 থেকে আমরা এই লিঙ্কটের লেভেলের যেটা মানে অবশ্যই সিলিং দিয়ে যাব, এখান থেকে সিলিং পর্যন্ত উঠবে, তারপর সিলিং বরাবর যাবে, গিয়ে আবার সিলিং থেকে নিচে নামবে। সিমিলারলি আমরা এখান থেকে A3 তেও কানেকশন দিব। স্যার এখানে সুইচ বোর্ড 4 এ তাহলে আপওয়ার্ড সাইন ব্যবহার করতে হবে না স্যার? সুইচ বোর্ড 4 লিঙ্কটের লেভেল থেকে হচ্ছে টেবিলের থেকে রূপ এভাবে চিন্তা করো, এই কন্ডুইট গুলো আসলে সিলিং এর মধ্যে, এখানে এসেও এটা ডাউন, এখানে এসেও এটা ডাউন, তাই না? ও আচ্ছা স্যার, জি স্যার। হ্যাঁ, মানে যে কোনো একটা ফ্লোর চিন্তা করলে আমরা ফ্লোর প্ল্যানে আমরা অবশ্যই প্রত্যেকটাকেই সিলিং লেভেলে চিন্তা করছি। সিলিং লেভেলে কন্ডুইট গুলো থাকবে, সেগুলো হয় সিলিং লেভেলেই থাকবে, কোনো অ্যাপ্লায়েন্সকে পাওয়ার দিবে অথবা নিচে গিয়ে পাওয়ার দিবে, যেটা হলো লিন্টেল লেভেল হতে পারে, টেবিল হাইট হতে পারে, স্কার্টিং লেভেল হতে পারে, সুইচ বোর্ড লেভেল হতে পারে। ওকে, এখন আমরা সুইচ বোর্ড 4 থেকে এই দুটো অ্যাপ্লায়েন্সকে পাওয়ার দিলাম। এখন যদি SB5 কে পাওয়ার দিতে হয় আমাকে আলাদা করে কি কন্ডুইট টানবো নাকি এক্সিস্টিং কোনো কন্ডুইট ইউজ করা যায়? অবশ্যই আমরা কি চিন্তা করি যে এই কন্ডুইটটাকে ইউজ করতে পারি আমরা চাইলে। সো এইটা ইউজ করে আমরা সুইচ বোর্ড 5 কে পাওয়ার দিয়ে দিব। সুইচ বোর্ড 5 কে পাওয়ার দিলাম, সিলিং এ থাকবে এটা অবশ্যই এখানে গোইং ডাউন, আবার এখানেও গোইং ডাউন। ফাইনালি তোমাদের সুইচ বোর্ড থেকে আমরা কি এই লাইট থেকে পাওয়ার করব। সো এটা তোমার এভাবে দিয়ে দিলাম। এখন এখানে এটা যদি একটা ওয়াশরুম হয় অবশ্যই লাইটটা আমার বাইরে দিলে বেটার হতো, তাই না? এই সুইচ বোর্ড 5টাকে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারতাম, কারণ আমরা নরমালি ওয়াশরুমে ঢোকার পরে লাইট জ্বালাতে চাই না, আমরা আগেই লাইট জ্বালিয়ে তারপর ঢুকতে চাই, তাই না? সো এখানে আসলে কিছু পোর ডিজাইন থাকতে পারে, তাই না? আমরা হয়তো আরো ইমপ্রুভমেন্ট সাজেস্ট করতে পারি। তো এখন আমাদের কি করতে হবে, এই কন্ডুইটগুলোর লেবেলিং করতে হবে, কোনটার মধ্যে কয় জোড়া তার যাচ্ছে। সবার আগে একটা দূরেরটা, যেমন SB1 2 3, সো 3 হলো সবার লাস্টে, সো এখান থেকে শুরু করব, তাই না? আমাদের যদি লেবেলিং করতে হয় কন্ডুইটগুলো সবার আগে এটাকে শুরু করব। এটা কত হবে? C1 হবে স্যার। এটা হলো C1, আর C1 হলো আমার এখানে 1.5 * 2, তাই উল্টো করে লিখি 2 * 1.5 মিলিমিটার স্কয়ার, এটা বেটার। ওকে, মুছে দিচ্ছি, 2 * 1.5 মিলিমিটার স্কয়ার, এটা হলো আমার C1। এরপর যদি এটাকে লেবেল করতে হয় এটা কত হবে? এটা যদি C1 হয় এটা হবে হলো তোমার C2। ঠিক আছে, সো C2 হলো আমার 4 * 1.5 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, এরপর তোমার এই তারটা কি হবে? এটা অবশ্যই C1 হবে, তাই না? কারণ আমার এই লাইট থেকে শুধু সুইচ বোর্ড পর্যন্ত আসছে, সুইচ বোর্ডকে পাওয়ার করার জন্য আসছে, সো এটা হবে তোমার C1। বাট এখানে যে তারটা এটা কত হবে? এটা কত হবে? এটা হচ্ছে C1 C2 স্যার। C2 কেন? কারণ এখানে যে তারটা আছে এই তারটার এক জোড়া যাবে এই লাইটটাকে পাওয়ার করার জন্য, আরেক জোড়া হলো এই C1টা যেটা সুইচ বোর্ডে যাচ্ছে, সেজন্য এটা C2 হইতে হবে। ওকে, এটা কত হবে? C1 C1। এটা কত হবে? C3 3 নাকি? দেখো 2 আর 1 মিলে তো 3 হয়ে যাচ্ছে, আর ফ্যানের নিজস্ব একটা আছে C4। ঠিক আছে, সো অবশ্যই খেয়াল রাখবা যে তোমাদের যদি উপরের স্টেজে কোনো এক জায়গায় ভুল করে আসো অটোমেটিক্যালি এটাও কিন্তু ভুল আসছে, তাই না? বাট ওটা আসলে একটাই ভুল ধরা হবে, তোমাদের মাল্টিপল ভুল ধরা হবে না। কারণ এখানে ভুলের কারণে তুমি তো এগুলো তুমি যেখানে C1 দিতা কোনো কারণে ভুল করে, তখন কি 1 1 2 বলে একটা যোগ করে 3 দিয়ে দিতা, তো মাল্টিপল জায়গায় ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে এই পর্যন্ত C4, এখন এটা কত হবে? C5।
এটা কত হবে? C1 স্যার। এটা C1 কেন? কারণ আমার শুধুমাত্র সুইচ বোর্ডটাকে পাওয়ার করব, তো এখান থেকে শুধুমাত্র একটা জোড়াই তার যাবে সুইচ বোর্ড পর্যন্ত, তারপর সুইচ বোর্ড থেকে আবার 4টা তার যাবে, তাই তো? সো এটা আসলে C1ই হবে। এটা কত হবে? C2 কারণ এই নিজস্ব এটা নিজের পাওয়ারিং প্লাস AC1 আছে। আচ্ছা এইটা কত হবে বলো? C3 C3 কে আমরা এখানে লেবেল করে দিই। C3 হলো 6 × 1.5। আমরা ধরে নিচ্ছি কি আমাদের 5 অ্যাম্পিয়ার এক্সিড করবে না, মানে সব ছোট ছোট লোড চালালে আসলে এক্সিড করার কথা না। C3 গেল। আচ্ছা এইখানে আমার এটাকে লেবেল না করার আগে এটাকে লেবেল করতে হবে। এটা কত হবে? C1 এটা হবে C2। ওকে, তাহলে এইটা কত হচ্ছে আমার? C6 6 2 + 3 মিলে 5 আর একটা 1 অ্যাড করলে 6, আর এটা তাহলে কত হচ্ছে? C7 ওকে, সো C3 পর্যন্ত পেলাম, তারপরে চলে গেল C6 এবং C7। 6 টা হলো তোমার 12 × 1.5 আর 7 টা হলো তোমার 14 × 1.5। ঠিক আছে, বা এভাবে করে আসলে তোমার, হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত, আরো হয়তো বেশি যেতে পারে। আচ্ছা টিভির জন্য একটা বাকি, টিভির অ্যান্টেনা কি বলে আমরা এভাবে দেখা দিতে পারি, বাইরে থেকে আসছে টিভির অ্যান্টেনা এগুলোটা। এখানে কি আর কোনো কিছু বাকি আছে? এই পর্যন্ত গেল। আচ্ছা এই দুটো রুমের বাকি, ঠিক আছে? এই দুটো রুমের মধ্যে এই তারগুলো যেগুলো বাইরে থেকে আসবে সেটা অবশ্যই তোমার সি, একটা ডিফারেন্ট নাম দিব আমরা, ধরো C12 দিলাম বা 25 দিলাম। C25 হলো আমার 2 জোড়া 2.5 মিলিমিটার স্কয়ারের তার। 2.5 দিলাম 25 দিলাম, যেটা যেহেতু তোমার বাইরে ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসবে, সো এটা 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করব। এখানেও একই, এটাওকে আমরা ইউজ করব C25 দিয়ে, যেটা হলো আমার 2.5 মিলিমিটার স্কয়ারের জন্য। এবার সুইচ বোর্ড 4 এ পাওয়ার চলে আসলো, সো এটার জন্য আমরা কত ইউজ করব? এটার জন্য কত ইউজ করব? C1 C1। একটু কেয়ারফুলি বলো এটার জন্য কত ইউজ করব? C2 হ্যাঁ C2 কেন? কারণ তোমাকে এটার জন্য আগে এটা লেবেল করে আসতে হবে। এটা হলো C1 ছিল, এখান থেকে আমরা সুইচ বোর্ড 1 কে পাওয়ার করছি, তার মানে এটা অবশ্যই এটার ভিতর দিয়ে যাচ্ছে, সো এটা হবে C2। ফাইনালি এটা হলো C1। সো ফুল কন্ডুইট লেবেলিং হয়ে গেল। এটাকে পাশাপাশি রেখে তোমাদের কি সুইচ বোর্ড ডায়াগ্রামটা আঁকতে হবে, তাই না? এখানে সুইচ বোর্ড 1 2 3 আগে আমরা এঁকে ফেলি। যেখানে ধরো আমার সুইচ বোর্ড একটা হলো SB1, সুইচ বোর্ড 1, সুইচ বোর্ড 2 এন্ড সুইচ বোর্ড 3, তিনটাকে আমরা পাশাপাশি রাখতেছি। তো সবচেয়ে কম লোড মনে হয় SB3 তে, এটাকে আমরা আগে আঁকি। আচ্ছা এখানে তোমাদের একটা এক্সট্রা কানেকশন দেওয়া আছে, দ্যাট ইজ নট নেসেসারি, এটা আমরা পরে আসবো। এখানে একটা এক্সট্রা তার তোমাদের এখানে দেওয়া আছে, এটা থাকলে কিন্তু ইট চেঞ্জেস এভরিথিং, তাই না? সো এটা আপাতত আমরা ইগনোর করতেছি। এখানে আমরা একটু দেখি এই অবস্থায় আমাদের যদি সুইচ বোর্ড ডায়াগ্রাম আঁকতে হয়, সুইচ বোর্ড কানেকশন, তখন আমাদের কি করতে হবে? তোমাদের সুইচ বোর্ড 3 তে কে কে কানেক্টেড? একটা ফ্যান কানেক্টেড রেগুলেটর দিয়ে, আর একটা ব্র্যাকেট লাইট এবং একটা সকেটও আছে উইথ সুইচ, তাই না? তো এখানে তোমার রেগুলেটরের মাধ্যমে তোমার যাবে হলো F3 তে থার্ড ফ্যানটা। এরপর আমার একটা ব্র্যাকেট লাইট আছে A2 লেভেল, এটা হলো তোমার A2, আর SS3 মানে সকেট এট সুইচ বোর্ড হাইটে, সুইচ বোর্ড লেভেলে SS3। যেহেতু এই সুইচটা আমার সুইচ বোর্ড বক্সের মধ্যেই থাকবে, সো আমরা পুরো জিনিসটা দেখলাম। এই রেক্টেঙ্গেল তোমাদের না দিলেও হয়, এটা তোমাদের বোঝানোর জন্য আর কি দিলাম। এরপর সুইচ বোর্ড 3 কানেকশন আসছে সুইচ বোর্ড 2 থেকে, এই তার লেবেলিংটা কত হবে? 1.5 2 × 1.5 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে? আর যদি C1 দাও, এটা তো আলাদা একটা ডায়াগ্রাম, সো এখানে আবার C1 কে লেবেল করতে হবে। আচ্ছা এবার SB2 তে যদি যাই, SB2 তে কে কে কানেক্টেড? SB2 তে আমার একটা সকেট থাকবে, একটা ফ্যান আর দুইটা লাইট, তাই তো? তো দুইটা লাইটকে আমরা আগে দিয়ে দিই, এটা হলো আমার
C2 এবং আচ্ছা C2 যে বললাম কন্ডুইটের সাথে কিন্তু ফিটিংস এর লেবেলিং মিলে যাচ্ছে, এটাকে আমরা ডিফারেন্ট নাম দিব, ধরো D2 দিলাম আর কি, এটা হলো D2, এটা হলো D2। আর এখানে হলো তোমার ব্র্যাকেট লাইটের নাম কি হবে, এই ব্র্যাকেট লাইটে হলো A1, সো এটার নাম হলো A1। একটা ফ্যান আছে F2, সো রেগুলেটরের মাধ্যমে হয়ে F2 হবে। আর ফাইনালি তোমার একটা সকেট আছে যেটা সুইচ বোর্ডের মধ্যেই, সো এটার জন্য সুইচ আসলে থাকবে, এটা হলো তোমার SS2। এরপর এটা কানেক্টেড সুইচ বোর্ড 1 এর সাথে, এটার লেবেলিংটা হলো 2 into 1.5 mm স্কয়ার তার দিয়ে। ফাইনালি SB1 এ আসলে অনেকগুলো কানেকশন, SB1 থেকে আসলে কয়টা কানেকশন যাচ্ছে, এর সাথে সকেট আছে একটা, সিলিং মাউন্টেড লাইট আছে দুইটা, ফ্যান আছে একটা, আর সকেট আছে আরো দুইটা টিভি সকেট, আর সিলিং ফ্লোরোসেন্ট ল্যাম্প। আমরা প্রথমে তিনটা লাইট দিয়ে দিই, K1 K2, এটা হলো K1, এটা একটু বড় নিতে হতো, আমি একটু ছোট নিয়ে নিছি, সো K1 K2 আর C1 তিনটা লাইট দিয়ে দিলাম, ঠিক আছে। তিনটা লাইটের জন্য এটা D1 দিয়ে দিলাম, যেহেতু সিলিং গুলোকে আমি D1 দিয়ে ইউজ করছি, ফ্লোরোসেন্ট ল্যাম্প গুলোকে। সো K1 K2 D1 গেল। F1 হলো আমার একটা ফ্যান, সো ফ্যানের জন্য আমরা রেগুলেটর দেখাবো, তারপরে F1 থাকবে। এরপর হলো সকেট গুলো দিচ্ছি আমরা, সকেট হলো একটা হলো সকেটের টেবিল হাইট, তো এটা ডিরেক্টলি যাবে। আগে আমরা অনবোর্ড যেটা SS1, এটার সুইচটা যেহেতু আসবে এটাকে দেখাই দিই, এটার সুইচটা আসলো SS1, সকেটের সুইচ বোর্ড লেভেল কিন্তু সকেট থাকবে, বাকি দুইটার সকেটের জন্য কিন্তু কোনো ইয়া আসবে না। সো ST1 এটা ডিরেক্টলি নামবে এই পর্যন্ত, এটা হলো ST1। আর আরো একটা নামবে ডিরেক্টলি, এটা হলো TS1, এটা হলো সকেট এট স্টার্টিং লেভেল ফর টিভি। সো এই হলো তোমার সুইচ বোর্ড 1 2 3। ফাইনালি তোমাকে দেখা দিতে হবে যে সুইচ বোর্ড 1টা হলো মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে কানেক্টেড, MDB সাথে এটা কানেক্টেড। এটা তারের লেবেলিং হলো দুই জোড়া, কত ইউজ করব বলো, কত মিলিমিটার স্কয়ার? স্যার 2.5। হ্যাঁ, এটার জন্য কনভেনশন হলো আমরা 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করব। ওকে, এটাই হলো তোমার SD 1 2 3। তাহলে 4 5 এর জন্য কি হবে? 4 5 এর জন্য তোমাদের আমরা একটু ডায়াগ্রামটা দেখে ফেলি এখানে ডিরেক্টলি, যে এটা ছিল 1 2 3, আর 4 5 এর জন্য তোমার এখানে ধরো তোমার দুইটা তার আমরা এভাবে দিয়ে দিলাম, যে এটা হলো মেইন ডিস্ট্রিবিউশন বক্সে কানেক্টেড, এটাও আমার মেইন ডিস্ট্রিবিউশন বক্সে কানেক্টেড, MDB তে কানেক্টেড। আর তোমার এখানে 4 হইলো, 4 এর মধ্যে আসলে কি আছে, সুইচ বোর্ড 4 এর সাথে একটা হলো এক্সস্ট ফ্যান, একটা হলো লাইট। আবার এক্সস্ট ফ্যানের সকেটটা কিন্তু পাওয়ার করা, নট এক্সস্ট ফ্যান। তো এক্সস্ট ফ্যানের সকেট আসলে কি ডিরেক্টলি যাবে, কারণ ওই প্যানেলের মধ্যে আসলে সুইচ থাকে SL1। আর তোমার লাইটের জন্য আমার কানেক্টেড সুইচ দেওয়া আছে। আচ্ছা, লাইট এখানে লেবেলড করা কে দিয়ে, এটা কি কে লাইট ছিল, A3 ছিল আর কি, এটাকে কে দেওয়া আছে, এটা A3 হবে। আর ফাইনালি A4টা হলো আমার SB5 এর সাথে কানেক্টেড, এবং এখানে অবশ্যই তোমাকে দেখাতে হবে তারটা কত, যেহেতু একটাই লাইট, এটা আসলে কি 1.5 মিলিমিটার স্কয়ার ইউজ করলেই। এখন যদি এরকম হয় যে তোমার এখানে 7-8টা সুইচ বোর্ড বক্স, এবং তোমার যদি সুইচ বোর্ড 3 থেকে আমরা 4 5 কে পাওয়ার করি, ইন দ্যাট কেস তখন কি করতে হবে, তখন তোমাকে এভাবে কানেকশন দেখাই দিতে হবে, তাই না? এইভাবে টেনে কানেকশন দেখাই দিতে হবে। যদি আমার ইন কেস, এটা তোমাদের একটা ভ্যারিয়েশন বলতেছি আমি, যদি আমার একটা সুইচ বোর্ড মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে কানেক্টেড না হতো, যদি আমার এরকম হতো যে আমি সুইচ বোর্ড 1 দিয়ে সবগুলোকে পাওয়ার করব, তখন আমার এই সিরিয়ালি দেখো যে সবগুলো তোমার এখান থেকে বুঝতে হবে, যেহেতু এইটাই আমার মেইন পাওয়ার, তার মানে এটা এটাকে পাওয়ার করতেছে, এটা এটাকে, এটা এটাকে, এবং এটা এটাকে, ডিরেকশনটা হলো এইভাবে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি কানেকশনটা আমরা এভাবে দেই নাই, আমরা দিছি অন্যভাবে। আর এখানে তোমাদের একটা এক্সট্রা তার দেওয়া, এটা হয়তো একটু মিস্টেকের কারণে দেওয়া আছে C1 হিসাবে, মানে এখান থেকে তারা সুইচ বোর্ড 4টাকে পাওয়ার করতেছে, সুইচ বোর্ড 4 থেকে আবার বাকিগুলোকে পাওয়ার করতেছে, ঠিক আছে? সো ওই কথা চিন্তা করে আসলে ওরা এখানে একটা C1 দিয়েছিল, বাট দ্যাট ইজ নট ভেরি গুড প্র্যাকটিস। আমরা চাচ্ছি যে সুইচ বোর্ড 4টার জন্য আলাদা কানেকশন আসুক বাইরে থেকে, ঠিক আছে? আর যদি তোমার এরকম হয় যে যদি তুমি একটা সুইচ বোর্ড দিয়ে সবগুলোকে পাওয়ার করতে চাও, তখন তোমাকে এইভাবে সুইচ বোর্ড ডায়াগ্রাম এভাবে দেখাই দিতে হবে যে 3 থেকে 4 পাওয়ার্ড হচ্ছে। আর 3 থেকে যখন 4 পাওয়ার্ড হবে, তখন কিন্তু তোমার এখানে
আচ্ছা, ওরা যখন এখানে লেবেলিং করেছে, আরেকটা কথা বলি যে ওরা কিন্তু এই রুমের লেবেলিংটা ইয়া থেকেই আসতেছে, তোমার যে সি3টা কেন আসতেছে এখানে, কারণ সি1 আর তার ফ্যানের নিজস্ব মিলে সি3। তার মানে ওরা এই জায়গায় এই রুমটার লেবেলিং করে এমন ভাবে করেছে যে ওরা SB3 থেকে SB4 কে কানেক্ট করতেছে। আর আমরা কিভাবে করেছি, আমরা এমন ভাবে করেছি যে আমরা SB1 2 3 কে কানেকশন দিয়েছি, 4 5 কে আলাদা গ্রুপে কানেকশন দেওয়া আছে। দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নেই। ওকে, তোমরা এটাও দেখতে পারো, এখানে তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে? না থাকলে আমরা আমরা যদি স্যার হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। স্যার, আমরা এই যে মেইন যদি একটা সুইচ বোর্ড ইউজ করি এবং ওটার মাধ্যমে যদি বাকি 7-8টাকেও পাওয়ার আপ করি, এজন্য যদি আমি মেইন সুইচ বোর্ড থেকে অর্থাৎ সুইচ বোর্ড 1 থেকে শুধু পাওয়ার আপ করার জন্য একটা বেশি পুরুত্বের একটা তার দিলাম, শুধু ওটা সুইচ বোর্ডগুলোকে পাওয়ার করবে, আর লাইটগুলোকে পাওয়ার করার জন্য যদি আমি কম পুরুত্বের তার দিই তাহলে তো হইল। আর দুইটা আমরা সুইচ বোর্ড 1 থেকে আসলে ডাবল তার দিব না, তাই না? একটাই তার দিব আর কি। তোমার কথাটা কি ছিল যে আমরা দুইটা তার দিব বলতেছো নাকি, মানে এখানে দুইটা তার নিয়ে আসবো সুইচ বোর্ডগুলোকে পাওয়ার করার জন্য? হ্যাঁ, আমরা যে তারটা ইউজ করব ওটা একটু বেশি পুরুত্বের দিব, তার যদি আমরা একটু 2.5 মিলিমিটার বা সেটা অবশ্যই। তুমি যদি SD1 দিয়ে সবাইকে পাওয়ার করতে চাও, তোমার হয়তো এইখানে 5 অ্যাম্পিয়ার এক্সিড করবে না, এখানে হয়তো এক্সিড করবে না, এখানেও হয়তো এক্সিড নাও করতে পারে, বাট এইখানে এসে হয়তো এক্সিড করে যেতে পারে। মানে আমার সবগুলোর কারেন্ট যোগ করতে হবে, যে সবগুলোকে যদি এট আ টাইম আমি জ্বালাই তাহলে কি আমার 5 অ্যাম্পিয়ার এক্সিড করবে নাকি। যদি এক্সিড করে তখন তোমার এখানে 1.5 mm ইউজ করলে হবে না, এখানে অবশ্যই তোমাকে তখন আর একটু নেক্সট স্টেপের 2.5 mm ইউজ করতে হবে, ঠিক আছে? তো আর এগুলো সবগুলো মিলে যদি 10 অ্যাম্পিয়ার এক্সিড না করে তখনই তুমি এখানে 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করতে পারবা। যদি 10 অ্যাম্পিয়ারকে এক্সিড করে 15 অ্যাম্পিয়ারে চলে যায় এই লিমিটে, তখন তোমার এখানে কি ইউজ করতে হবে, 4 মিলিমিটার স্কয়ারটা। সো এটা আসলে তোমাদের কারেন্টের হিসাব করে বের করতে হয়। আমরা ধরে নিচ্ছি, আমরা সিম্পল রাখার জন্য আমরা ধরে নিচ্ছি এই ছোট ছোট লোডগুলো আসলে 5 অ্যাম্পিয়ার এক্সিড করবে না, ঠিক আছে? স্যার আমরা যদি স্যার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে সবগুলা সুইচ বোর্ডকে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করি তাহলে স্যার এটা কেমন আইডিয়া? এটা খারাপ আইডিয়া, ঠিক আছে? কারণ তোমার 5টা সুইচ বক্সের জন্য তোমার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থাকে তোমার বাসার বাইরে কোন এক জায়গায় থাকে। এখন এখান থেকে 5 বার তুমি যদি নিয়ে আসো, অনেকগুলো কন্ডুইট হবে, অনেক ওভারল্যাপিং হওয়ার চান্স থাকে, তাই না? এখান থেকে যখন এখানে যাবা, এখানে অনেকগুলো ওভারল্যাপিং হওয়ার চান্স থাকবে। আর নরমালি স্যার আমি বাসায় থেকে দেখি স্যার, মানে প্রত্যেকটা রুমের সুইচ বোর্ডকে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়। মানে হচ্ছে ওই সুইচগুলো হচ্ছে যদি আমি অফ করে দিই তাহলে একটা ইন্ডিভিজুয়াল রুমের সুইচ বোর্ড মানে পুরাটাই বন্ধ হয়ে যায় এরকম। সেটা হলো তোমার এরকম যে ধরো এই রুমের মধ্যে এই জায়গায় একটা প্যানেল, ঠিক আছে? ওভাবে চিন্তা করো যে ওইটাই তোমার SD1, ঠিক আছে? তুমি এইভাবে চিন্তা করো, এই ডায়াগ্রামটায় তোমরা যে কথাটা বলতেছো যে যেই কাট আউটটা বন্ধ করে দিল, ওটাকে তুমি SD1 এর মতো চিন্তা করতে পারো, যে ওইটার সাথে আসলে সবগুলো সুইচ বোর্ড লিংক। ধরো SD1 এর আগে ধরো একটা SB0 আছে, সাপোজ SB0 এর মধ্যে শুধুমাত্র সেই সার্কিট ব্রেকার গুলা, যে এটা দিয়ে আসলে তুমি SD1 এও কানেক্টেড, 2 তেও কানেক্টেড, 3 তেও কানেক্টেড, 4 এও কানেক্টেড, 5 এও কানেক্টেড। সো প্রত্যেকটা আলাদা আলাদা করে কেবলিং দেওয়া আছে SB0 থেকে। সো সেটা দিয়ে তুমি আসলে সেই কাট আউট গুলোকে, ওই আলাদা আলাদা এসবি গুলোকে তুমি কন্ট্রোল করতে পারো। এটা হলো তোমার কথা, সেটা বলতেছো, সেটাও অ্যাকসেপ্টেবল। সেটার জন্য তোমাকে কিন্তু আলাদা করে ওয়্যারিং ইউজ করতে হবে, একটু ডিফারেন্ট টাইপের ওয়্যারিং, কারণ যেহেতু SB0 থেকে সবগুলোতে কানেকশন যেতে হবে আমার, তখন কি এখানে তোমার ডিফারেন্ট, মানে এখানে একটা SB0 রাখতে হবে, যেটা হলো তোমার ওই প্যানেলটা যেটার মধ্যে আসলে সবগুলো কানেক্টেড। তখন তোমার এখান থেকে এটার SB1 এর মাধ্যমে যেতে হবে, তার মানে এখানে তখন এক একটা বেড়ে যাবে, এগুলো C8 হবে, C7 হবে, তাই না? কারণ মানে প্রত্যেকটা তারে তোমার যদি SB5 কে আলাদা করে কন্ট্রোল করতে হয়, SB5 এর জন্য তোমার আলাদা তার পাঠাইতে হবে, ঠিক আছে? সো তোমার তখন কি আরো 5 জোড়া তার বেড়ে যাবে এখানে। আমরা ওইভাবে আসলে ওয়্যারিং করি নি, বাট ওইভাবেও করা যায়। তুমি যদি একটা এরকম প্যানেল রাখতে চাও, মধ্যে তো এরকমই দেখি, মানে হচ্ছে একটা কাট আউট বন্ধ করে দিলে এটা ইন্ডিভিজুয়াল রুমের মানে সবগুলো বন্ধ হয়ে যায়। বাট ওইটাই কিন্তু মেইন ডিস্ট্রিবিউশন বক্স না, ঠিক আছে? ওইটাও ডিস্ট্রিবিউশন বক্স, বাট এটা মেইনটা না, ঠিক আছে? এটাও পসিবল তুমি যেটা বলছো। আপাতত আমরা ওটা রাখছি না, কারণ ওটার জন্য তোমার আরো বেশি তার লাগবে এই জন্য, বাট ওটাও তোমার বাসা বাড়িতে এখন ইউজ হচ্ছে আর কি। একটা কাট আউট দিয়ে তোমার সব বন্ধ করে দিচ্ছে আর কি। এখানে তোমার কি তখন ইয়া করতে হবে, যেটা বললাম যে 5টা সুইচ বোর্ডের জন্য তোমাকে তখন কি 5 জোড়া তার ইউজ করতে হবে এখানে। 5টা তারই কিন্তু এখানে এটার ভিতর দিয়ে যাবে, আর
মানে আমি এখান থেকে 5টা তার কিন্তু এদিকে কানেক্ট করব না, এই 1 2 3 4 এভাবে করে কিন্তু কানেক্ট করব না, আমাকে অবশ্যই এই চ্যানেলটা ইউজ করতে হবে। জি স্যার। এই চ্যানেলটা ইউজ করতে হবে, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, সময় যেহেতু বেশি নাই, আমরা একটু এর পরের এক্সাম্পলটা একটু ছোটখাটো মানে শর্টলি দেখব। যে সেকেন্ড এক্সাম্পল আমাদের যে ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউটটা দেওয়া আছে, এখানে তোমাদের হুবহু আগের মতনই, খালি ডিফারেন্স হলো একটা করিডোর দেওয়া হয়েছে। করিডোর দেওয়ার পর এখানে SB6 এবং SB7 দেওয়া হচ্ছে। সো এটাকে আমরা কিভাবে চাইলে ওয়্যারিং করতে পারি, ধর এখানে সবই আগের মতো, আমি আর রিপিট করলাম না ফিক্সচারস এন্ড ফিটিংসটা, আমাদের শুধুমাত্র 4টা লাইট যোগ হলো, L1 L2 L3 L4, ঠিক আছে। এবং তোমাদের ধরো বলে দিল যে এই দুইটা আমার SB6 দিয়ে কানেক্ট করতে হবে, আর এই দুইটা আমার SB7 দিয়ে কানেক্ট করতে হবে লাইট, বাকি সবগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সো তখন তোমাদের এই কানেকশনগুলো হুবহু যেভাবে তোমরা কানেক্ট করছো এই SB1 দিয়ে, ধরো SB1 থেকে 5 পর্যন্ত আমি একই কানেকশন দিব, SB1 থেকে 5 পর্যন্ত আমার একই কানেকশন থাকবে। এখানে একটু দেখো যেখানে তোমাদের এক্সস্ট ফ্যানের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আর করিডোরে দিচ্ছে না, এটাকে বাইরে দিয়ে দিচ্ছে। তখন তোমার কি কানেকশনটা এভাবে যাবে, এদিকে একটা যাবে, আর এখান থেকে তোমার এদিকে একটা যাবে। ওকে, তো আদার দেন দ্যাট বাকি কোনোটাই চেঞ্জ নাই, বাকি সব অ্যাজ ইট ইজ। এখান থেকে তোমার SB5 কানেক্টেড হবে, আবার SB5 থেকে তোমার এই লাইটটাও কানেক্টেড হবে। এরকম করে তোমার এবার হয়তো আমরা চাচ্ছি যেহেতু অনেকগুলো সুইচ বোর্ড, আমরা SB1 থেকে 5 পর্যন্ত আমরা একটা কানেকশন দিব এক গ্রুপে, আর SB6 SB7 আমরা আলাদা কানেকশন দিব। সো তোমরা কানেকশন একটু দেখবা যে এখানে যদি আমার কানেকশন দিতে হয়, এই SB1 থেকে 5 আমি আর রিপিট করলাম না, ঠিক আছে। SB6 এবং 7টা, ধরো SB6 আমি বাইরে কোন এক জায়গা থেকে পেলাম, ধরো মিটার বক্স এখানে আছে আমার, এখান থেকে পেয়ে গেলাম সাপোজ। এখন SB6 থেকে আমার L1 এবং L2 কে পাওয়ার করতে হবে। সো এই করলাম L1 কে পাওয়ার। আচ্ছা, এটা এখানে এটা আসবে না কারণ এটা সিলিং এই আছে। ওকে, L1 কে পাওয়ার করলাম, এখান থেকে আমরা L2 কে পাওয়ার করলাম। এখন SB6 থেকে SB7 কেও পাওয়ার করতে হবে, আমরা কি এখান থেকে তার টানবো? অবশ্যই না, আমরা এই চ্যানেলটা ইউজ করব। এটা ইউজ করে আমরা SB7 কে পাওয়ার করলাম, SB7 থেকে আমার আবার L3 L4 যেতে হবে। সো এখান থেকে তোমার L3 কে পাওয়ার করব, এন্ড দেন L3 থেকে আমার L4 কে পাওয়ার করব। দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নাই, বাকি সব অ্যাজ ইট ইজ। এখানে তোমাকে যদি লেবেলিং করতে হয়, এটা হবে তোমার C1, এটা হবে তোমার C2, এইটা হবে তোমার C1, কেন? কারণ শুধুমাত্র সুইচ বোর্ডকে পাওয়ার করতেছি আমি। এইটা হবে তোমার C2, আর এই জিনিসটা হবে তোমার কত C1 না, এখান থেকে শুধুমাত্র এটাকে পাওয়ার করতেছি আমি, বাকি সব অ্যাজ ইট ইজ থাকবে। আমরা যদি একটু ডায়াগ্রামে যাই, দেখো যে ডায়াগ্রামটা তোমাদের হুবহু একই রকম। এখানে যে ডিফারেন্সটা আসলো সেটা হলো যেহেতু আমার এই SB1 2 3 4 5 কে আমরা একসাথে কানেকশন দিব, এই জন্য SB3 দিয়ে SB4 কে কানেকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা C2 দেওয়া, এটা কেন C2 দেওয়া আমি শিওর, এটা C1 আসা উচিত। আদার দেন দ্যাট আর কোনো চেঞ্জ নাই এখানে। এটা সুইচ বোর্ড ডায়াগ্রামটা যদি আমরা যাই, এই যে এরকম দেখো, এখানে SB1 এ তোমার একটা মেইন ডিস্ট্রিবিউশন বক্সে কানেকশন আসবে, মেইন ডিস্ট্রিবিউশন বক্স, এটার সাথে তোমার SB1 2 3 4 5 কানেক্টেড, বাট 6 7 কিন্তু এর সাথে কানেক্টেড না। তখন আবার দেখো 6 আর 7 ইন্টারনালি কানেক্টেড, তো আমরা ধরো 6 কে পাওয়ার দিয়ে দিচ্ছি মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে। সো আমি দুইটা গ্রুপ করে দিলাম, একটা হলো SB1 থেকে 5 আর একটা হলো SB6 7, ঠিক আছে। এটা একটু ঠান্ডা মাথায় দেখবো, SB6 আর 7 এ কি ছিল, SB6 এর সাথে L1। আচ্ছা, এখানেও আমরা যেভাবে কানেকশন দিচ্ছি তার সাথে একটু ডিফারেন্ট, তাই না? এখানে C1 দিচ্ছি, এখানে C2, এটা ওরা এখানে যেভাবে দিচ্ছে আমি একটু ডিফারেন্ট ভাবে দিয়েছি। আমি SB6 দিয়ে L1 এবং L2 কে কানেক্ট করতেছি, আর ওরা যেটা করছে সেটা হলো ওরা SB6 দিয়ে শুধু L1 কে কানেক্ট করছে, বাকিগুলো SB7 দিয়ে কানেক্ট করছে, যার কারণে দেখবা যে এটা ওরা দিচ্ছে C1, তাই না, এটাকে ওরা দিচ্ছে C1, আর এটাকে ওরা কিন্তু C2 হইতো, তাই না। এটা যদি আমি যদি SB7 কে পাওয়ার করতাম SB6 দিয়ে, তখন এইটা C2 আসতো, এইটা C1 হইতো। বাট এখন ওরা যেটা করছে, ওরা SB7 দিয়ে তিনটাকে পাওয়ার করছে। তো এই তিনটাকে পাওয়ার করলে তখন কি তোমার এইখানে আসলে এই জায়গাটা শুধুমাত্র SB7 এর জন্য তার যাচ্ছে, তারপর এইখানে দুই জোড়া তার, একটা হলো ওর নিজস্ব তার আর একটা হলো SB7 এর তার। এখানে দুই জোড়া তার, একটা হলো ওর নিজস্ব আর একটা হলো C1 এর জন্য তার, C1, ঠিক আছে। সো আদার দ্যান দ্যাট এছাড়া তোমাদের আর কোনো চেঞ্জ নাই। এই ডায়াগ্রামটা তোমরা একটু বাসায় ঠান্ডা মাথায় দেখবে, আমি তোমাদেরকে দিয়ে দিব এটা। ওকে, সো আপাতত আমরা एग्जांपल 2 পর্যন্ত দেখলাম।
আগামী দিন আমরা হয়তো এক্সাম্পল 3টা দেখব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা এটা নিয়ে আরেকবার ডিসকাস করব আগামী দিন। ওকে, এই সেকেন্ড এক্সাম্পল দিই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এখানে যদি আমাদের মনে করেন আমাদের সুইচ বোর্ড 2 যদি সমস্যা হয় তাহলে স্যার পরবর্তী যে সুইচ বোর্ড গুলো আছে এগুলো কানেকশন চলে যাবে না? চলে যাবে, চলে যাবে। সো ওইটা এখানে একটা ড্রব্যাক, এটা হলো তোমার ড্রব্যাক এভাবে কানেকশন দেওয়ার, যে আমরা যদি সাব গ্রুপে দেই সেখানে উপরে যারা আর কি একদম শুরুর দিকে যারা ছিল সেখানে কোনো একটা ফল্ট হলে পরের সুইচ বোর্ডগুলো এফেক্টেড হবে। আর স্যার হচ্ছে আমাদের যদি কখনো কারেন্টটা ওভারফ্লো হয় আর মানে হচ্ছে আরেকটা যেটা বললাম যে তোমাদের ওই যে একজন যে আমাকে একটু সাজেস্ট করলা যে প্যানেলের ওয়েতে করতে, সেভাবেও করা যেতে পারে। যে এখানে যেটা বললাম যে এই এক্সাম্পলে প্যানেল ছিল, প্যানেল দিয়ে যদি আমি ইন্ডিভিজুয়ালি 5টা সুইচ বোর্ড কানেক্ট করি, ইন দ্যাট কেস কিন্তু তখন তোমাদের এই সুইচ বোর্ড ডায়াগ্রামে অবশ্যই কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে SB1 কিন্তু তখন SB2 কে পাওয়ার করতেছে না। SB1 শুধুমাত্র ওর ইকুইপমেন্ট গুলোকে পাওয়ার করতেছে। SB0 থেকে SB1 এর কানেকশন আসছে, SB0 থেকে SB2 এর কানেকশন আসছে। ইন দ্যাট কেস SB2 তে ফল্ট হলে কিন্তু SB3 4 5 কোনো সমস্যা হবে না যদি আমরা এইভাবে কানেকশন দিই, যেটা হলো একটা মেইন প্যানেল থেকে আমরা আলাদা আলাদা সুইচ বোর্ডকে পাওয়ার করতেছি। ইন দ্যাট কেস তখন তোমার এই জায়গাতে অনেকগুলো তার লাগবে, এখানে তোমাকে C5 ইউজ করতে হবে। কেন? কারণ এই 5টা সুইচ বোর্ডের জন্য। এখানে তোমার তখন থাকবে কত? C4। কেন? কারণ 4 জোড়া তার আসছে এখান থেকে SB0 থেকে, এবং এটা এই দুই জায়গায় যাচ্ছে। এখানে তোমার তখন আসবে C3, এটা হলো C2, এবং এটা তখন আসবে C1। ঠিক আছে, যদি আমরা SB0 দিয়ে ইন্ডিভিজুয়ালি সুইচ বোর্ডগুলোকে পাওয়ার করি বা এই কন্ডুইটটা ইউজ করি, ঠিক আছে, কন্ডুইটটা আমরা আলাদা আলাদা টানবো না, তাই না? আমাদেরকে ওই এই কন্ডুইটটা ইউজ করেই যেতে হবে। যদি আমরা এখান থেকে পাওয়ার দেই তার এই বেশি লাগবে। কন্ডুইট ইউজ করে, মানে হ্যাঁ তার বেশি লাগবে, এক্স্যাক্টলি তার বেশি লাগবে, কিন্তু কন্ডুইট কম। তো তার বেশি লাগলো, আমার তো বিল্ডিং এর কথা চিন্তা করতে হবে। তো আবার এটাও চিন্তা করে যে তোমার আলাদা আলাদা সুইচ বোর্ড গুলো কন্ট্রোল হচ্ছে, একটা সুইচ বোর্ডের সমস্যা হলে পাশের সুইচ বোর্ড গুলো এফেক্টেড হচ্ছে না, সেভাবেও তোমরা ওয়্যারিং করতে পারো। দ্যাট ইজ অলসো গুড ওয়ে। যদি তোমাদের কিভাবে বলে দেয় যে আমরা একটা মেইন সুইচ বোর্ড রাখতে চাচ্ছি যেটাতে ইন্ডিভিজুয়ালি সবগুলো সুইচ বোর্ডকে কন্ট্রোল করা যাবে, তখন তোমরা এইভাবে করবে। ঠিক আছে, স্যার আমি এটা দেখছিলাম হচ্ছে স্যার মানে কোন রুমের মধ্যে কোন জায়গায় যদি এটা কারেন্ট অ্যাপার্টমেন্ট গুলোতেই থাকে, অ্যাপার্টমেন্ট গুলোতে এখন ইউজ হয়। ঠিক আছে, আমাদের এই এক্সাম্পলে ইউজ করে নাই দেখে আমি তোমাকে ওভাবে বলি নাই, বাট যদি থাকতো তাহলে বলে দিতাম, তাই না? আমাদের যে পরের যে এসবি সুইচ বোর্ড কানেকশন ডায়াগ্রাম গুলো, সেগুলো কোথাও কিন্তু ওইভাবে কানেকশনটা দেওয়া নেই, যেভাবে একটু বললাম। তো এই জন্য এটা আরেকটা অল্টারনেটিভ কেস, ঠিক আছে, সেটাও পসিবল। আচ্ছা, আপাতত আমি তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। আগামী দিন আর হয়তো একটা দুইটা ক্লাস লাগবে আমাদের শেষ করতে, তারপর আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই ডিজাইনিং এর উপর। ওকে, সো সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।